করুণার সাগর নিত্যানন্দ। সে প্রায় 500 বছর আগের কথা। নদিয়া জেলার নবদ্বীপ তখন ভেসে যাচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমভক্তির বন্যায়। মৃদঙ্গ আর করতালির ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস আর হরিনামের মধুর সুরে মাতোয়ারা আবাল বৃদ্ধ বনিতা। মহাপ্রভুর প্রধান পার্ষদ তার প্রাণের ভাই নিত্যানন্দ প্রভুও এই প্রেম বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছিলেন। তিনি ছিলেন সাক্ষাৎ করুণার সাগর। নবদ্বীপে তখন জগাই আর মাধাই নামে দুই কুখ্যাত ভাই বাস করত। এমন কোনো পাপ কাজ ছিল না যা তারা করত না। মদ্যপান, রাহাজানি, অত্যাচার, তাদের ভয়ে সকলে তটস্থ থাকত। ধর্মকর্ম বা হরিনাম শুনলেই তারা তেরে আসত। একদিন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর মহাপ্রভুর আদেশে হরিনাম প্রচার করতে করতে সেই পথে যাচ্ছিলেন। তাঁরা ঠিক করলেন এই পতিত আত্মাদেরও উদ্ধার করতে হবে। তাঁরা জগাই মাধাইয়ের কাছে গিয়ে মধুর স্বরে বললেন, ভাই সকল, একবার কৃষ্ণনাম বলো, মুখে হরি বলো, তোমাদের সব দুঃখ ঘুচে যাবে। নাম শুনেই মদেচুর দুই ভাই তেলে বেগুনে জ্বলে উঠল। মাধাই ক্রোধে এক ভাঙা কলসির কানা ছুঁড়ে মারল। নিত্যানন্দ প্রভুর কপালে দরদর করে রক্ত পড়তে লাগলো। হরিদাস ঠাকুর ভয়ে আঁতকে উঠলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু, তার মুখে ক্রোধের লেশমাত্র নেই। তিনি হাসি মুখে মাধাইকে বললেন, ভাই, কলসির কানা মেরেছিস, তাতে কি? তাই বলে কি তোকে প্রেম দেব না? এই বলে তিনি দুই ভাইকে আলিঙ্গন করতে এগিয়ে গেলেন। নিত্যানন্দ প্রভুর এই অদ্ভুত আচরণ, এই অপার করুণা দেখে জগাইয়ের মনে পরিবর্তন এলো। সে মাধাইকে আটকাতে গেল। ইতিমধ্যে এই খবর মহাপ্রভুর কানে পৌঁছল। তিনি ক্রুদ্ধ হয়ে সুদর্শন চক্র আহ্বান করতে উদ্যত হলেন পাপীদের শাস্তি দিতে। কিন্তু দয়াময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে পড়ে জগাই মাধাইয়ের হয়ে ক্ষমা চাইলেন। তিনি বললেন, প্রভু, তুমি তো পতিতের উদ্ধার করতে এসেছ। এরা যদি মরে যায় তবে তোমার পতিত পাবন নামের সার্থকতা কোথায়? নিত্যানন্দ প্রভুর এই করুণা দেখে এবং মহাপ্রভুর দিব্য রূপ দর্শন করে জগাই ও মাধাইয়ের পাষাণ হৃদয় গলে গেল। তারা কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে আশ্রয় নিল। মহাপ্রভু তাদের ক্ষমা করলেন এবং হরিনাম দান করলেন। সেই থেকে জগাই মাধাইয়ের জীবন সম্পূর্ণ বদলে গেল। তারা ঘোর পাপী থেকে পরম ভক্তে পরিণত হলো। তারা রাস্তায় দাঁড়িয়ে সকলকে হরিনাম করতে অনুরোধ করত, গঙ্গা স্নান করত এবং ভক্তদের সেবা করত। নিত্যানন্দ প্রভু নীল বস্ত্র পরিহিত রূপে কল্পিত এবং মহাপ্রভু সোনালী রূপে কল্পিত ভক্তদের মাঝে দাঁড়িয়ে হরিনামের মাধ্যমে জগৎকে সেই শিক্ষাই দিচ্ছেন, যতই পাপী হোক না কেন, ঈশ্বরের করুণা ও হরিনামের শক্তি তাকে উদ্ধার করতে পারে। তাদের ঘিরে থাকা ভক্তমণ্ডলী সেই অপার প্রেমের সাক্ষী এবং অংশীদার। ঘৃণা নয়, কেবল নিঃশর্ত ভালোবাসা আর করুণাই পারে পৃথিবীকে সুন্দর করতে। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।